এই মর্মান্তিক ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যায় আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। তবে এবার আরও বেশি উদ্বেগের খবর রাজ্য জোড়া মানুষের কাছে, কারণ এই রাজ্যে আইএস এর বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে। বানচাল করতে পেরেছে এনআইএ এবং সিআইডি। বর্ধমান থেকে সিআইডির জালে আইএস লিঙ্কম্যান শেখ মসিউদ্দিন। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে বড়সড় নাশকতার ছক ছিল মসিউদ্দিনের। আটক মসিউদ্দিনের আরও সঙ্গীরাও। শেখ মসিউদ্দিন ওরফে মুসা সোমবার রাতে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে সিআইডি জালে ধরা পড়ে বছর 25-এর এই যুবক। তখনও বোঝা যায়নি আসলে বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল এ রাজ্য। রাতভর জেরার পর মঙ্গলবার সকালে মসিউদ্দিনকে ভবানী নিয়ে আসা হয়। শুরু হয় লাগাতার জেরা। সিআইডির সঙ্গে জেরা করে এনআইএও। প্রাথমিকভাবে জানা যায় 25 বছরের মসিউদ্দিন ওরফে মুসার আদি বাড়ি লাভপুরের বিডিও পাড়ায়। গত 5 বছর ধরে স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে তামিলনাড়ুতেই থাকত মুসা। সেখানে তিরুপুরে মুদির দোকান চালায়। সিআইডির দাবি মসিউদ্দিনের সঙ্গে আইএস যোগ স্পষ্ট। প্রাইমারি ইন্টারোগেশনে আমরা যেটুকু পেয়েছি, বাইরের কোনো এক্সট্রিমিস্টের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা আছে। আইএস লিঙ্ক থাকার সম্ভাবনাও আমরা উড়িয়ে দিচ্ছি না। সূত্রের খবর, আশেক সহ সাম্প্রতিক অতীতে যে কজন আইএস সদস্য ধরা পড়েছে তাদের জেরা করে মসিউদ্দিনের হদিশ মেলে। তাই কয়েক মাস ধরেই কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে ছিল সে। মসিউদ্দিনের কল ডিটেলস ও মোবাইল লাগাতার ট্র্যাক করছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কল ডিটেলস থেকে মসিউদ্দিনের আফগানিস্তান ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যোগাযোগের প্রমাণ মেলে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আইএস এর চ্যাটরুমের সদস্য ছিল মসিউদ্দিন। সিরিয়ার আইএস হ্যান্ডলারের সঙ্গে যোগ ছিল তার। তদন্তকারীদের সন্দেহ, সিরিয়ার ওই হ্যান্ডলার আদতে আইএস এর ভারতীয় শাখার নেতা সাফিয়ার মার। 3 বছর পর হঠাৎ মসিউদ্দিনের তামিলনাড়ু থেকে কলকাতায় ফেরার চেষ্টা নজর এড়ায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তড়িঘড়ি সতর্ক করা হয় সিআইডিকে। সেই অনুযায়ী আগাগোড়া তার উপর নজর রাখছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বর্ধমান স্টেশনেই তাকে জালবন্দি করে সিআইডি। দিনভর লাগাতার জেরায় সামনে উঠে আসে রাজ্যের নাশকতার পরিকল্পনা। নাশকতার উদ্দেশ্যেই রাজ্যে ফিরছিল মসিউদ্দিন। আগামী কয়েকদিনের মধ্যেই ব্যক্তি হত্যা করে হিংসা ছড়ানোই ছিল মসিউদ্দিনের টার্গেট। জেরায় মসিউদ্দিনের সঙ্গে আরও কয়েকজন যুবকের যোগসূত্র মিলেছে। হাওড়া থেকে ট্রেনে ওঠার আগে বন্দর এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করে মসিউদ্দিন। বন্দর এলাকার এই ব্যক্তিও একই জঙ্গি সংগঠনের সদস্য বলে আশঙ্কা গোয়েন্দাদের। মসিউদ্দিনের তামিলনাড়ু জীবনযাত্রার খোঁজ নিতে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এনআইএ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার রক্ষিতের সঙ্গে অরূপ লাহা ও সিজার মণ্ডলের রিপোর্ট, কলকাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, নিঃসন্দেহে এই মসিউদ্দিনকে গ্রেফতার করা এবং তার কাছ থেকে হামলার ছক ফাঁস হয়ে যাওয়া আপাতভাবে তদন্তকারী অফিসারদের কাছে একটা স্বস্তির খবর, কিন্তু আগামী দিনে আশঙ্কা, তাদের দুশ্চিন্তা আরো কতটা বাড়িয়ে দিল? অনেকাংশেই বাড়িয়ে দিল, কারণ ইমিডিয়েট একটা অ্যাটাক সেটাকে অ্যাভয়েড করা হয়তো গেল মসিউদ্দিনকে গ্রেফতার করে, কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি যে মসিউদ্দিনের মতো আরো একাধিক মডিউল যে এই রাজ্যে ইতিমধ্যেই সক্রিয় সেটা কিন্তু প্রমাণিত মসিউদ্দিনের গ্রেফতারের মাধ্যমে। এবং তার থেকেও বড় কথা, যে যারা এখনো গ্রেফতার হলো না তারাও যে এই অপারেশনটা এক্সিকিউট করবে না সে কথাও খুব জোর দিয়ে বলা যায় না, কারণ এখনো কিন্তু তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে এবং তারা কিন্তু অধরা রয়েছে। সব মিল এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেই আশঙ্কাটাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তদন্তকারীদের। সিজার, বানচাল তো হলো ছক, কিন্তু কোথায় কোথায় এই টার্গেট জায়গাগুলো ছিল, কারা কারা ছিলেন টার্গেট তালিকায়, জানা গেল কিছু? দেখো কেউ সেগুলো এখনো এতটা স্পষ্ট হয়নি। প্রাথমিকভাবে যেটা জানা গেছে, কোনো বিশেষ ব্যক্তিকে হত্যা করে সেই হত্যার পরবর্তীতে একটা সামাজিক হিংসা ছড়িয়ে পড়বে এই পরিকল্পনাকে মাথায় রেখেই কিন্তু সেই ব্যক্তিকে হত্যার পরিকল্পনা এরা করেছিল। যেটা সাম্প্রতিক হায়দ্রাবাদে যে আইএস মডিউল ধরা পড়েছে তাদেরও কিন্তু একই ধরনের পরিকল্পনা ছিল এবং সেটা এই সপ্তাহেই এবং কোনো জায়গায় একটা মনে করছেন তদন্তকারীরা একটা সিনক্রোনাইজড অ্যাটাকের পরিকল্পনা করেছিল আইএস সারা দেশ জুড়ে। সেক্ষেত্রে আইএস এর বিভিন্ন মডিউলকে একই ধরনের পরিকল্পনা করে কাজে লাগানো হচ্ছিল, অর্থাৎ কোনো ব্যক্তিকে হত্যা করো, কোনো জায়গায় এমন একটা জায়গায় কোনো হামলা চালাও যাতে একটা সমাজের মধ্যে একটা হিংসা ছড়িয়ে পড়ে এবং একটা স্টেবিলিটি অভাব তৈরি হয়, এবং সেই পরিকল্পনাটাকেই এরা বাস্তবায়িত করার চেষ্টা চালাচ্ছিল। সিজার, ধন্যবাদ। জঙ্গি সন্দেহে রাজ্য থেকে ধরা পড়ছে একের পর এক জঙ্গি, এটা অত্যন্ত উদ্বেগের আমাদের জন্য। আশিক আহমেদের পর এবার শেখ মসিউদ্দিন। কতটা সুরক্ষিত আমাদের রাজ্য, কতটা সুরক্ষিত আমরা? জঙ্গি সন্দেহে ধৃতদের জেরা করে যা সামনে আসছে তাতে স্পষ্ট বিপদ এবার ঘরে।
2014 অক্টোবর দুর্গাপূজার মহাষ্টমীর দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। এনআইএ তদন্তভার হাতে নিতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নজরে আসে রাজ্যে জেএমবি কার্যকলাপের জাল। ধীরে ধীরে বোঝা যায় শুধু জামাত নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ডালপালা ছড়িয়েছে আইএসও। বোঝা যায় নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার দিন শেষ। নড়ে চড়ে বসেন গোয়েন্দারা, ধাক্কা লাগে প্রচলিত ধারণায়। এতদিনের প্রচলিত ধারণা ছিল জঙ্গি সংগঠনগুলোর কাছে এ রাজ্য সেফ করিডর। সেফ করিডর হিসাবে ব্যবহারের জন্যই পশ্চিমবঙ্গে হামলা চালাবে না জঙ্গি সংগঠনগুলি। শুধু প্রচলিত ধারণা নয়, খাগড়াগড় বিস্ফোরণ বদলে দিল গোয়েন্দাদের চিন্তা ভাবনার ধারাও। দেখা গেল এ রাজ্যের তরুণ তরুণীদের জেহাদের মন্ত্রে উদ্বুদ্ধ করতে অনেকটাই সফল জঙ্গি সংগঠন। ঘরে বসেই চলছে অস্ত্র প্রশিক্ষণ, হামলার পরিকল্পনা। বর্ধমান, মালদা, মুর্শিদাবাদের মতো রাজ্যেরই একাধিক জেলা জঙ্গিদের অপারেশনাল এরিয়াতে পরিণত হয়েছে। খাগড়াগড় বিস্ফোরণ বুঝিয়ে দেয় আর আগের মতো সুরক্ষিত নেই এপার বাংলা। ইঙ্গিত মিলেছিল যে কোনো দিন যে কোনো জঙ্গি সংগঠনের নিশানা হয়ে উঠতে পারে আমাদের রাজ্য। খাগড়াগড়ের ইঙ্গিত আরো জোরালো চেহারা নিয়ে ধরা দিল গত বছরের ডিসেম্বর। আইএস যোগে বর্ধমানের কাকসা থেকে এনআইএ জালে ধরা পড়ল পলিটেকনিক ছাত্র আশিক আহমেদ। আশিককে লাগাতার জেরায় সামনে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বুঝতে পারলেন রাজ্যে ঘাঁটি গেড়ে বসতে কতটা মরিয়া আইএস। রাজ্যের একাধিক জায়গায় ব্যক্তি হত্যা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে আইএস। এনআইএ জেরায় আশিক আহমেদ জানায় তার দায়িত্ব ছিল এ রাজ্যে আইএস মডিউল তৈরি করা। আশিকের প্রাথমিক টার্গেট ছিল ধর্মীয় স্থানে হামলা ও হুগলির তৎকালীন তৃণমূল বিধায়ককে খুন করা। আশিকের পর এবার মাসির উদ্দিন। আইএসেরই অন্য মডিউলের সঙ্গে যোগ থাকার সন্দেহে সিআইডির হাতে ধরা পড়ল এই যুবক। মাসির উদ্দিনকে জেরা করে এখনো পর্যন্ত যা তথ্য মিলেছে তাতে স্পষ্ট রাজ্যে রীতিমতো ঘাঁটি গাড়ার পরিকল্পনা পাকা করে ফেলেছে আইএস। মাসির উদ্দিনের দায়িত্ব ছিল সেই সংগঠন শক্তিশালী করার। আর সংগঠন শক্তিশালী হওয়ার পর এ রাজ্যকে যে টার্গেট করবে না জঙ্গিরা তা জোর দিয়ে বলতে পারছে না এনআইএ, সিআইডির মতো তদন্তকারী সংস্থাগুলি। তাই এবার বিপদ ঘরের ভেতরেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।